বড়দের প্রণাম, কারণ আজকে গুরু পূর্ণিমা দিন ভিডিওটা শ্যুট করছি। ছোটদের অনেকটা ভালোবাসা। আমি কেন ভিডিও দিচ্ছি না বা ব্লগ ভিডিও কেন দিচ্ছি না, তো বলি যে যেগুলো আছে ক্লিপগুলো সেগুলো আগে শেয়ার করি, কারণ 3 মাসে অনেক ক্লিপগুলো জমে গেছে, সেই জন্য শেয়ার করছি। আগেও অনেকগুলো ছিল, সেগুলো শেয়ার করছি। নতুন ব্লগ আসবে আমাদের সামনে। সকাল থেকে রাত অবধি একটা মেশিনের মতো ঘোরে কিন্তু একটা মেয়ে। তারা বাইরেও করে, তারা ঘরেও করে, কিন্তু তাদের কোনো নাম হয় না। দুটো হাসি হেসে খেলে কথা বললে সেটা মানুষের চোখে পড়ে, যদি কাঁদে সেটাও মানুষের চোখে পড়ে, যদি বেশি সাজে সেটাও মানুষের চোখে পড়ে, যদি নর্মাল থাকে সেটাও মানুষের চোখে পড়ে। মানুষ এমন নিজের চরকায় তেল দেওয়া তেল তো দেয় না, মানুষের চরকায় তেল দিতে খুব ভালোবাসে। যাই হোক, সেটা মানুষের চিন্তাধারা। আর শিক্ষার অভাব। এটা মানুষ সিচুয়েশন অনুযায়ী অনেক কিছু বক্তব্য পেশ করে, কিন্তু অনেক মানুষ আছে শুধুই বক্তব্য পেশ করে। এটা মানুষের নেচার। একটা জিনিস আমি জীবন থেকে শিখেছি, যে থাকার সে থাকবে, যে যাওয়ার সে যাবে, কাউকে ধরে রাখা যায় না। এটাই হচ্ছে সবথেকে জীবনের মূল কারণ। আজকে আমি খুব নর্মাল থাকি, নর্মালভাবে ভিডিও বানাই, কারণ আমি নর্মাল থাকতেই ভালোবাসি। আমি এককালীনও খুব সাজগোজ করতাম, অনেকভাবে থাকতাম, কিন্তু আজকে এই কটা বছরে এত ভেঙে চুরে, এত দুনিয়া দেখে নিয়েছি, এত সহ্য করে নিয়েছি, আর নিজের উপর না নিজের যত্ন করতে ইচ্ছে করে, না থাকতে ইচ্ছে করে, না চলতে ইচ্ছে করে। কিন্তু ওই যে আমার একটা পায়ে বেরিয়ে আছে সন্তান, ওর জন্য আমাকে বেঁচে থাকতে হয়। তাহলে এই দুনিয়া আমাকে যা দিয়েছে, এই দুনিয়া থেকে চলে যাওয়াটাই আমি মনে করি খুব ভালো উপায়। কারণ যখন চোখ বন্ধ করি, যখন থাকি না, তখন অনেক কিছু মাথার উপর ঘোরে, কি সহ্য করেছি, কি চলছে, এগুলো আর নিতে পারছি না, কারণ আমিও তো একটা মানুষ। আজকে এই প্ল্যাটফর্মে কাজ করছি প্রায় অনেক বছর হয়ে গেল, কিন্তু দেখো এই প্ল্যাটফর্মে আজকে আমি কোনো জায়গাতে এখনও দাঁড়াতে পারিনি। কেন পারিনি? কারণ আমি এইভাবে ভিডিও বানাই, তার জন্য। নেচে গিয়ে ঘুরে ফিরে হাসি খেলা খাওয়া দাওয়ার খুলে দেওয়া, এইভাবে যদি ভিডিও বানাতাম তাহলে আমার বন্ধুদের ভালো লাগতো। কিন্তু কি করব ভাই, আমি তো খুব সাধারণ মানুষ। আমি যেটা করব সেটা পরবর্তীকালে আমার মেয়ের গায়ে লাগবে, তাই চাই না যে আমার মেয়ের উপর কোনো প্রভাব পড়ুক। তাই এইভাবেই থাকি, এইভাবেই তোমাদের সামনে আসি। জানি না তোমাদের কতটা ভালো লাগে। ভালো লাগে না বলে হয়তো তোমরা আমার ভিডিওটা পুরোটা দেখো কি দেখো না সেটা জানি না। পরিশ্রম কিন্তু অক্লান্ত করি। আজ পর্যন্ত অসুস্থ হয়েছি, যাই হয়েছে, আমি কিন্তু ভিডিও করা ছাড়িনি। আমিও চাই নিজের একটা জায়গাতে দাঁড়ানোর জন্য এই প্ল্যাটফর্মে, কিন্তু সেইভাবে অনেককে তো দেখি সেইভাবেই নিজের জায়গাতে দাঁড়িয়ে আছে। এটা হলো একটা পার্ট। তাই জন্যই বললাম, জীবনে এত কিছু দেখে নিয়েছি যে আর জীবন বলছে যে তুই উপরে যা, কিন্তু মন বলছে তোর মেয়েটা আছে এখানে থেকে যা। এইখানে আমি দাঁড়িয়ে আছি। বিতৃষ্ণা হয়ে গেছে। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, জীবনটা পুরো বিতৃষ্ণা হয়ে গেছে। যেই বয়সে জীবনের অনেকে মানুষরা বন্ধুরা সকাল রাত পূর্ণ করে, সেই জায়গাতে আমি নীরব থাকি, একা থাকি, একাই চলাফেরা সব। এখন সবাই বলবে এরকম পরিস্থিতি সবারই আসে। হ্যাঁ আসে, সবাই ফেস করে। যারা আমার মতো ফেস করে তাদের সঙ্গে কথা বলো, তারা কেমন পরিস্থিতিতে সম্মুখীন হয়। এই প্ল্যাটফর্মে এসে তাদেরও অনেক ভিডিও তোমরা দেখো যে তারা কি কোন জিনিস বা কোন সিচুয়েশনের মধ্যে দিয়ে তারা ফেস করছে। রইল আমার বিয়ের বিষয়। বিয়ে করেছি কি না করেছি, আমি কি বিবাহিত, আমি কি, সেগুলো আমি তোমাদের সঙ্গে পরের ভিডিওতে শেয়ার করব। আপাতত আজকের দিনটা আমি বলে দিই। সকালবেলায় উঠেছি, আজকে উঠে কাজকর্ম করে নিয়েছি, আর এত বৃষ্টি হচ্ছে যে বিরক্ত লেগে যাচ্ছে সব কিছু কাজকর্ম করতে করতে। একটু বাইরেরও যাওয়ার ছিল, সেই বৃষ্টির জন্য আর বেরোতে পারছি না। যাই হোক, চলো
ঘরের অনেক কাজকর্ম আছে। আজকে গুরু পূর্ণিমা, তো নিরামিষই খাওয়া দাওয়া হবে। আর কাজকর্ম আর একা দৌড়ঝাঁপ আমার দ্বারা আর হয়ে উঠছে না। এখন জানি না, শরীরও সাথ দেয় না, ভালো লাগে না কিছু। দেখতে থাকো সারাদিন কি করছি আর না করছি, কি করব না করব।